আমি ঠিক গাইড ব্লগ বানাই না। আসলে আমি মনে করি না আমি খুব ভালো গাইড। তবে ঘুরতে ভালোবেসে ঘোরা, ব্লগ ভালোবেসে ব্লগ করা, সেটা করতে গিয়ে যা যা কুড়িয়ে পাই সেগুলিই নিজের মতো করে সাজিয়ে দিই দর্শক বন্ধুদের সামনে। জানি না কতটা ভালো পারি, তবে চেষ্টা করি। একটা উইকেন্ড ট্রিপ নিয়ে একটা বা দুটো গাইড ব্লগ বানাই না। ব্লগ করতে গিয়ে যে যে পরিস্থিতির মুখোমুখি হই, একটু বেশি ডিটেলিং দিয়ে 3-4টে এপিসোডে একটা ব্লগ সিরিজ বানাই, কারণ এটাতেই আমি স্বচ্ছন্দ, এটাই ভালোবাসি। শান্তিনিকেতন ব্লগ সিরিজের 2টো পর্ব পেরিয়ে 3য় পর্ব শুরু করছি। এই পর্বে থাকছে সুরুল রাজবাড়ি বা জমিদার বাড়ি, তারপর প্রকৃতি ভবন, ও হ্যাঁ, তার আগে নতুন তৈরি হওয়া গৌতম বুদ্ধের স্ট্যাচু, আর বুড়ি ছোঁয়ার মতো সোনাঝুরি হাট এবং কোপাই নদী। তবে হাতে সময় কম থাকায় কতটা কি হলো, ভিডিওটা পুরোটা দেখলেই একমাত্র বোঝা সম্ভব। হাই, আমি তির্যক, আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক, সংক্ষেপে TNTT। আগস্টে ধানবাদের পর সেপ্টেম্বরে শান্তিনিকেতন। তবে ধানবাদে ছিল টিম 3 আর শান্তিনিকেতনে সোলো ভ্লগ বা একা। তবে আমি বলি একা না, নিজের সঙ্গে। প্রথম পর্বে দেখেছি শিয়ালদহ থেকে কিভাবে মাতারা এক্সপ্রেসে বৃষ্টি মাথায় বোলপুরের পরের স্টেশন প্রান্তিকে এলাম। অনস্পট হোটেল বুকিং এবং হোটেলের বিবরণ এবং লাঞ্চ। দ্বিতীয় পর্বে বিশ্বভারতী ক্যাম্পাসের বাইরে থেকে যা যা দেখা যায়, পুরোনো মেলার মাঠ, এই যে মিউজিয়াম, রবীন্দ্র ভবন, ঐতিহ্যময় প্রাঙ্গণ, আর সৃজনী শিল্পগ্রাম। ইস্টার্ন জোনাল কালচারাল যে সেন্টার, তার উদ্যোগেই এই সৃজনী শিল্পগ্রামটা উড়িষ্যায়। আগের পর্বগুলো মিস করলে আই বাটন আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলো, দেখে নিলে পুরো সিরিজটা বুঝতে সুবিধা হবে। সৃজনী শিল্পগ্রাম থেকে সুরুল রাজবাড়ি বা জমিদার বাড়ি মাত্র 1.3 কিলোমিটার। আমি না, গুগল ম্যাপ বলছে। বৃষ্টি আর পড়ছিল না, তাই কিছুটা স্বস্তি। আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে শ্রীনিকেতন মোড়। মোড় থেকে সুরুল একটা দিকে চলে যায়। সুরুল রাজবাড়ি বা জমিদার বাড়ির সরকার পরিবার পশ্চিমবঙ্গের ঐতিহ্যপূর্ণ পরিবারগুলোর একটা। এখানকার দুর্গাপুজো বিখ্যাত, আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার পেছনে এই পরিবারের যথেষ্ট অবদান রয়েছে। শতকে ভরতচন্দ্র সরকার বর্ধমানের নীলপুর থেকে বোলপুর আসেন তার গুরু বাসুদেব ভট্টাচার্যের কাছে। বেশ কিছুদিন থাকার পর তার এক ছেলে জন্মায়, নাম রাখেন কৃষ্ণহরি। ভরতচন্দ্র এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, আর ইনি প্রায় 250 বছর আগে তার বংশে প্রথম দুর্গাপুজো শুরু করেন। সেই বিখ্যাত সুরুল রাজবাড়ি বা সুরুল সরকার বাড়ি বলে বেশি পরিচিত, বা জমিদার বাড়ি ইত্যাদি নানা রকম। সত্যি একটা অন্য ব্যাপার আছে কিন্তু এই জায়গাটার। হ্যাঁ, খুব সুন্দর, ভালো লাগছে বেশ। সেই পুরোনো দিনের দেওয়াল, পুরোনো স্থাপত্য, পুরোনো সময় সব মিলেমিশে যেন একটা অন্য ফিলিং হয়। কিন্তু আমার তো হয়, বেশ ভালো লাগে। পায়রাগুলো ডাকছে, নতুন লোকজনের আনাগোনা দেখেছে তো, বক 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 করছে, বক বকম করছে।
সরকার বাড়ি বলে ঠিকই, কিন্তু সরকার এদের পদবি ছিল না, সরকার ছিল উপাধি। ব্রিটিশ শাসকরা ছিলেন, আসলে তারা ঘোষ ছিলেন, ঘোষ। শ্রীনিবাস সরকার এদের মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত এবং সফল বলা যেতে পারে ব্যবসায়, এবং তিনি কিন্তু এটাকে তৈরি করান আর কি সেই সময়। এটা হচ্ছে ঠাকুর দালান আর কি, ঠাকুর দালান বলে যায়। দুর্গাপুজোর সময় কিন্তু এখানে দুর্গাপুজো হয় একদম, ঠিক আছে। এই নাট মন্দিরে খুব সুন্দর, এটা নাট মন্দিরটা খুব সুন্দর করে প্রিজার্ভ করা আছে। শেষ 2-3 দিন এখানে ভালো বৃষ্টি হয়েছে, তার নমুনা এই ব্লগ সিরিজের ভিডিওগুলোতে থেকে গেল। আর এখানকার সবুজ প্রকৃতি যেন আরো সবুজ হয়ে উঠল, যেটা এই সময় এখানে আসার উপরি পাওনা। সুরুল রাজবাড়ি থেকে প্রকৃতি ভবন 4 কিলোমিটার, টোটোতে 10-12 মিনিট। তবে সেখানে যাওয়ার আগে কয়েক বছর আগে তৈরি হওয়া বৌদ্ধ বিহার দেখে নিলাম রাস্তাতে। না, ঠিক রাস্তাতে বলা ঠিক হবে না, সুরুলের দিক থেকে এসে আমার কুটির রোড ধরে এক জায়গায় বাঁ দিকের একটা গলিতে ঢুকতে হবে। গেটটা একটা সাঁচি স্তূপের মতো করা। 34 ফুট উঁচু বুদ্ধমূর্তিটি দেখতে খুব বেশি পর্যটক এখানে আসে না, তবে এলে মনে হয় খারাপ লাগবে না। আচ্ছা, এই ঝাঁটাগুলো কত করে? আর ব্যাগগুলো? এই ব্যাগগুলো 120 টাকা। 120। আর ছোট ছোটগুলো? 60 টাকা। আর বৃষ্টির জন্য এখানে ফাঁকা না, লোকজন আসেনি? আসে এই গেটটা খোলে না? এই সামনে গেটটা আছে। ও দিক দিয়ে ঢুকতে হয়? ও আচ্ছা। এই রাস্তা দিয়ে আমরা এলাম ওদিক থেকে, সুরুলের দিক থেকে, তারপরে এখানে এসে এই যে প্রকৃতি ভবন, যাই দেখে আসছি। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা। হোটেলে যাওয়ার গেট পেছন দিকে, এই গেটটি থেকে মিউজিয়াম প্রবেশ করা। ও
প্রবেশ মূল্য 30 টাকা, ফটোগ্রাফি 20 টাকা মাত্র। গ্যালারির চার্জ হচ্ছে 20 টাকা, আর মানে 30 টাকা, তাই তো? আর ভিডিওগ্রাফির চার্জ, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি তার জন্য 20 টাকা এক্সট্রা চার্জ। প্রকৃতি বড্ড খেয়ালি, খেয়ালের বশে কিভাবে যেন সৃষ্টি করে ফেলে কত রকমের অবয়ব। এই সৃষ্টিকেই ধরে রাখতে এই প্রকৃতি ভবন। পাথর আর গাছের কাণ্ডগুলো কিভাবে বিভিন্ন অবয়ব হয়ে উঠেছে ভাবলে ভীষণ আশ্চর্য লাগে। তপোবন নতুন যুগের ঋষি রবীন্দ্রনাথ যেন তপোবনের বৈদিক যুগের এক ঋষি। পঁয়ত্রিশ বেজে গেছে। এই প্রকৃতি ভবনটা এই জাস্ট স্টার্ট করলাম, মানে এরপরে আবার সোনাঝুরি ঘাট আছে, আবার কোপাই নদীর সাইট সিইং আছে, টট করে নিই এটা। চটি খুলে ঢুকতে হবে তো না? ব্রোঞ্জ গ্যালারি ফার্স্ট ফ্লোর, তার আগে এখানে বাবুলের বাসা। যেমন বিশ্রামরত গরু, বিশ্রামরত ষাঁড়। স্টোর রুম টাইপের রয়েছে, এখানে ডাই করে রাখা রয়েছে এগুলো।
না অনবদ্য, মানে খুঁজে খুঁজে এটাকে বের করা। প্রকৃতিতে হয় এরকম অনেক কিছুই হয় যেগুলো আমরা মনে হয় আমাদের মনে হয় যে ওরকম, আসলে প্রকৃতি তো ওইভাবে করেনি, প্রকৃতি নিজের খেয়ালে তৈরি করেছে, কিন্তু আমরা আমাদের মতো করে ব্যাপারটাকে বুঝিয়ে দিই। যেরকম অজস্র আছে এবং এখানে তারই অজস্র নিদর্শন নিয়েই প্রকৃতি ভবন আর কি। এই বোলপুরে এলে কিন্তু এইটা মিস করা যাবে না, ঠিক আছে? এখানে অবশ্যই আসবে এবং এটা এক অত্যাশ্চর্য এবং খুব সুন্দর। আমার তো দেখে খুব ভালো লাগলো, আরও বাকি রয়েছে, আমি দেখবো। এবার উপরে যাই আমরা, উপরে ব্রোঞ্জের প্রকৃতিকে অনুসরণ করে মানুষ ব্রোঞ্জ দিয়ে কিছু শিল্প সৃষ্টি করেছে, যা দোতলার এই ঘরটায় রয়েছে। মুখটা আর কি গোল। পেছনের এটা তো করলাম গ্যালারি 1 নম্বর আর 2 নম্বর গ্যালারি, এরপর 3 আর 4 নম্বর গ্যালারিটা হচ্ছে এই দিকটা, এই যে এখান দিয়ে যাবো আমরা। এটা হচ্ছে কালপুরুষ, ইটারনাল পার্সোনালিটি। গ্যালারি 3 নম্বর এবং 4 নম্বর। দেখি শামুক, ময়ূরী, ময়ূর, ময়ূর পেখম মেলেছে, ময়ূরী। ক্লান্ত উট, সাঁতারু, নৌকা দৌড়, বাঁকুড়ার ঘোড়া ও ভিয়েনার ঘোড়া, দুটি তিমিরের জলকেলি, জমিদারি মেজাজ, শিশু হাতি, এটা ওটা বেজি, ভালোই কুড়ে ঘরে বসে পাখি।
এখানে দেওয়া হচ্ছে। গায়ের বধূ, দুবাই শাপলা ফুল। এটা ইনস্টলেশন এটা দিয়ে হরিণ জল খাচ্ছে খাঁড়িতে। সুন্দরবনের সুন্দরী গাছ। পাওয়ারটা ডিস্টার্ব করছে। ঝিমন্ত বাঘ, এটা কি হবে বাঘ? সোনার তরী পালে রবীন্দ্রনাথের ছবি। ফাঁকা ছিল, কত লোক চলে এসছে দেখো, এইদিকে কত ছেলেপুলে চলে এসছে দেখো। ঠিক আছে, মোটামুটি দেখা হয়ে গেল। এখানে এই প্রকৃতি অঙ্গন বলে এটা আছে, এই হোটেল প্রকৃতি অঙ্গন, গীতাদির হোটেল এটা বলে লেখা আছে। যেখানে আছে থাকা এবং খাওয়া সবই, হোমস্টে টাইপ। আর এই বিল্ডিংটা পেছন দিক থেকে এরকম আর কি, ওরা এন্ট্রান্সটা মানে অন্য দিক থেকে করে আর কি সম্ভবত। এখান দিয়ে এন্ট্রান্সটা, এটার দিক দিয়ে ঢুকতে হয়, এখান দিয়ে ঢুকে এখানে কেউ তো নেইও দেখছি কাছাকাছি। আবার ফোন নাম্বারটা দিন। আলো তো কমে আসছে মোটামুটি, ভিড়ভাড়টা একটু কমেই আসছে এখানে। আমিও একটু চট করে ঘুরে বেরিয়ে যাব। হ্যাঁ, আমার কিছু কেনার প্ল্যান ছিল কিন্তু হবে না কেনা, কারণ কোপায়ের ওপাশটা যাবো। ঠিক আছে, বেড়ে গেছে 5:12 হয়ে গেছে, আর এমনিতেও একটু মেঘলা দিন তো। একদম শেষ সময়ে সোনাঝুরির হাটে পৌঁছলাম। আবার এরপর কোপায়ের ধারে যাব ঠিক করেছিলাম, তাই জাস্ট গুড়ি ছোঁয়ার মতো করে ঘুরে রওনা দিলাম। তবে পরের দিন গিয়েছিলাম আবার সোনাঝুরির হাটে, কিছু কেনাকাটাও করেছিলাম। সেটা চতুর্থ ও শেষ পর্বে আসবে। এটা পলাশবনি, হ্যাঁ পলাশবনি গ্রাম, বাহাজল স্টুডিয়ামের যে সিরিয়ালটা হয়েছিল আদিবাসী গ্রাম, এইটা। ও আচ্ছা। এসে গেছে। জায়গাটা আটকে দিয়ে যেতে দিচ্ছে না। ব্যারিকেড করে দিয়েছে, এখান থেকে যেতে দিচ্ছে না। ওখানে ওদিকে যেতে দিচ্ছে না, মানে অতদূর যেতেই দিচ্ছে না, মানে ব্রিজের ভিউটাও পেলাম না। ব্রিজটা দূর থেকে হালকা মানে চোখে দেখা যাচ্ছে, ইয়েতে আসবে না, ক্যামেরায় আসবে না,
মানে ব্রিজের উপর দিয়ে জল বইছে আর কি, ঠিক আছে। সেটা রিস্কি তো না, সেটা ডেঞ্জারাস ব্যাপার একটা। সেই জন্য এখানে অনেক আগেই আটকে দিয়েছে, এই যোগাযোগের রাস্তাটাই বন্ধ, ওদিকটার লোক অন্য দিক দিয়ে যাবে আর কি, অন্য রুট দিয়ে যাবে। যাই হোক, এইটুকু দেখে দেখে চলে যেতে হচ্ছে, মানে সেরকম কিছুই না, এটা ভেসে গেছে বানভাসি একটা অবস্থা দেখে বেঁচে গেছে। আর এখন তো আমরা বেরিয়ে যাবো। আমার চার্জারটা, আমার মোবাইলের চার্জারটা আনতে বলে যে ওটা কিনবো, কিনে টিনে তারপরে হোটেলে আর চা ফাও খাবো, তারপরে ওখান থেকে হোটেলে চলে যাব। তো এই পর্বের ব্লগ এখানেই শেষ করে দিলাম। 5:30 আমি ভেবেছিলাম হয়তো দেরি হয়ে যাবে এখানে আসতে, আগের বারের অভিজ্ঞতা থেকে। তো সোনাঝুরিতে আর কিছুক্ষণ হয়তো থাকা যেত, আরও 5-10 মিনিট থাকা যেত। ঠিক আছে, অসুবিধা নেই। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আর ঠিক আছে, সুস্থ থেকো, নিজের মতো করে খুব ভালো থেকো। পরের ব্লগে খুব চটপট দেখা হচ্ছে, পরের সোমবার অথবা বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 7:15টায়। ঠিক আছে, আজকের মতো টাটা।